নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো জেল পুলিশ তাদের চাকরিগুলি আটকে গেছে, ফায়ার সার্ভিস নতুন করে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা বাতিল করা হয়েছে। এখানে একটা পরিষ্কার হয়ে গেছে বিষয়টা যে আগামী দিনে রিক্রুটটা হচ্ছে, তবে পরীক্ষা বাতিল হচ্ছে। আশা করা যাচ্ছে ফায়ার সার্ভিসের পরবর্তী প্রসেসটা হয়তো দ্রুতই এগোবে, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। কিন্তু এই জেল পুলিশের ক্ষেত্রে, এই প্রিজনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে তাদের ফিজিক্যালের কোনো ফাইনাল লিস্ট আউট হয়নি এবং তাদের এক্সামিনেশনটা হয়নি। অর্থাৎ ছেলেমেয়েরা কিন্তু বারবার ডেপুটেশন দিচ্ছে, মিলিত হচ্ছে, এখান থেকে তারা ভালো কোনো আশ্বাস পাচ্ছে না। আমরা গত প্রতিবেদনে বলেছিলাম যে এই বিষয়টি কিন্তু পরিষ্কার না। আমরা আগেও বলেছি, প্রতিবেদনগুলিতে বারবার বলেছি, ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ একটা ক্রিটিক্যাল পজিশনে রয়েছে, ওয়ান কাইন্ড অফ আইসিইউতে রয়েছে, কিন্তু আমরা বলেছিলাম। তবে ফায়ার সার্ভিসের একটা দিক, একটা সাইড হয়েছে বলা যায়, এবং প্রত্যাশা আমরা রাখতেই পারি। তো জেল পুলিশ নিয়ে সরকার কি চাইছে, দপ্তর কি চাইছে, এই বক্তব্যগুলি যদি স্পষ্ট হয়ে যায় তাহলে চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা কিছুটা স্বস্তি পাবে বলে আমরা মনে করছি, এবং অবশ্যই জেল পুলিশ নিয়েও একটা স্পষ্ট তথ্য বেরিয়ে আসবে এই প্রত্যাশা আমরা রাখছি। তবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। তো আমরা নজর রাখছি। তারপরে ছেলেমেয়েরা রাস্তায় নামছে, ডেপুটেশন দিচ্ছে, তারা প্রত্যাশা রাখছে যে সরকার কিছু একটা তাদের জন্য পজিটিভ করবে, এই আশা ভরসা তারা রাখছে। এবং একই সঙ্গে এসটিজিটি এই প্রক্রিয়াটিও কিন্তু থমকে আছে, সেই আদালতের দোহাই দিয়ে কিন্তু পড়ে রয়েছে। এটা নিয়েও কোনো আলোচনা কিন্তু উঠে আসেনি, না বাজেট অধিবেশনে উঠে এসেছে, না পরবর্তীতে উঠে আসছে, না মন্ত্রী বিধায়করা স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন, বা আদালত থেকে কোনো তথ্য পরিষ্কার পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে একটা এসটিজিটির যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা সেই কিন্তু আবার অন্ধকারের মধ্যে কিন্তু হাতড়াচ্ছেন, প্রশ্নের উত্তর খুঁজছেন তারা, যে তাদের কি দোষ, তারা এই কয়েকটি বছর ধরে তারা এখনো ঝুলে রয়েছেন, তাদের মেরিট লিস্ট আউট হচ্ছে না, তারা চাকরি কবে পাবে, তাদের অন্য পরীক্ষাগুলো দিতেও তাদের মন বসছে না। সব মিলিয়ে কিন্তু একটা আগুচাল অবস্থায় রয়েছে এবং তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলি চলে যাচ্ছে। আমরা এখান থেকে দাবি রাখবো তাদের হয়ে, এই ছোট ছেলে মেয়ে ভাই বোনদের পক্ষ থেকে, যে সরকার যেন অতি সত্বর, সরকারি আধিকারিকদের কেউ যদি আমাদের প্রতিবেদনটি দেখে থাকেন তাদের কাছে গিয়ে পৌঁছে যায় আমাদের লিঙ্কটি, অবশ্যই আপনাদের কাছে দাবি থাকবে করজোরে যে তাদের অন্তত পক্ষে একটা সমাধানের পথ বের করবেন। এই কথাগুলি বলে আজকে বিদায় নিচ্ছে, এবং যারা আমাদেরকে দেখে অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে, আমাদের ফেসবুকে যারা আমাদেরকে দেখছে প্রতিবেদনটি ফলো করে, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো।